মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দু বাটি ঠিক না, 1.25 বাটি মতন চিনি আমি গ্রাইন্ড করে নেবো। প্রথমে 1 বাটি দিলাম, একসঙ্গে তো করতে পারবো না, তাহলে আলাদা আলাদা করে করব। এর মধ্যে দিয়ে দিলাম 4খানা ছোটো এলাচ। এলাচটা দিয়ে একেবারে যদি গ্রাইন্ড করি চিনিটাকে, তার সুন্দর একটা গন্ধ বেরোবে। এইভাবে গ্রাইন্ড করে নিয়েছি, দেখুন একেবারে পাউডার ফর্ম হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রাখলাম। ওই গ্রাইন্ডারের ভেতরে আমি দিয়ে দেবো আরও 1 বাটি মতন চিনি। দেখুন দিয়ে দিলাম চিনিটা, এটাকেও আমি গ্রাইন্ড করে নিচ্ছি। নিয়ে ওই পাত্রের ভেতর আমি ঢেলে রাখলাম। চিনিটা গ্রাইন্ড করে দিলে রান্নাটা কিন্তু দারুণ সুন্দর হবে, সেই জন্য গ্রাইন্ড করে নিয়েছি। একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসের ওভেনে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1.25 বাটি মতন জল। যে বাটি মাপের আমি চিনি নিয়েছিলাম সেই বাটি মাপেরই আমি জল নিয়ে নিলাম, সমপরিমাণ জল। এবার জলটা একটু গরম হয়ে গেছে যখন, তখন আমি গুঁড়ো করে রাখা চিনিটা এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে করে দিয়েছি। দিয়ে একটু ফুটিয়ে নেব। মাঝে মাঝে চেক করে দেখতে হবে যে চিনির রসটা কীরকম হলো। দেখুন চিনির রসটা কিন্তু বেশ ফুটতে আরম্ভ করেছে। একটু চেক করে দেখে নেবেন যে কতটা চটচটে। খুব একতার মতো করতে হবে না, খুব বেশি আঠালো করতে হবে না, একটু চটচটে হলেই হয়ে যাবে। একটু চটচটে হয়েছে, আমার মনে হচ্ছে যে আরেকটু চটচট করলে ভালো লাগবে। আরও মিনিটখানি ফুটিয়ে নিলাম। নিয়ে এর ভেতর দিয়ে দিলাম 1 চিমটা লবণ। যে কোনো মিষ্টির রেসিপিতে আপনারা যদি একটু লবণ দেন, তাহলে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। দেখুন এবার আবারও চেক করে নিচ্ছি, রসটা বেশ চটচটে হয়ে গেছে। এর থেকে বেশি দরকার হবে না, এবার সরিয়ে রাখলাম। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর ভেতর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গাওয়া ঘি। 2 টেবিল চামচের বেশিই দিলাম ঘিটা, এই 2.5 টেবিল চামচ মতন হবে। দিয়ে ঘিটাকে একটু গরম করে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। সুজিটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে সুজিটা একটু ভাজা ভাজা মতো করে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, দেখতে হবে সুজিটা যেন পোড়া না লেগে যায়। দেখুন সুজিটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এটা ঘি দিয়ে করছি, তাহলে কিন্তু সুন্দর টেস্ট আসে। আপনারা যদি ঘি না দেন তাহলে সাদা তেলেও করতে পারেন। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1.25 বাটি মতন দুধ। এখানে আপনারা জল দিয়েও করতে পারেন, তবে দুধ দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। আমি দুধ দিয়েই বানালাম আজকে। দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন অনবরত না নাড়লে ডালা পাকিয়ে যাবে, তখন কিন্তু রেসিপিটা অত সুন্দর আসবে না। অনবরত নেড়ে নেড়ে সুজিটাকে একেবারে শুকনো শুকনো করে নিতে হবে। আমি কিন্তু অনবরত নাড়ছি, দেখুন সুজিটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। আরও নেড়ে নেড়ে একেবারে শুকিয়ে দিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে, মানে আমার ডোটা কিন্তু বেশ হয়ে এসছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ শুকনো শুকনো হয়ে গেছে যখন, তখন এটাকে আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে দিয়েছি। আর একটু নাড়াচাড়া করে বেশ শুকনো শুকনো করে নিচ্ছি। দেখুন একেবারে পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। কড়াই গা থেকে কিন্তু একেবারে ছেড়ে এসছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, ঠান্ডা করতে দিয়েছি। খুন্তি দিয়ে নেড়ে নেড়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। দেখুন খুব বেশি ঠান্ডা করা যাবে না, গরম অবস্থাতেই কিন্তু এটাকে ভালো করে মেখে নিতে হবে। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার বাইন্ডিংসের জন্যে, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। খুব সুন্দর একটা টেস্ট আসবে। এবারে 1 টেবিল চামচ মতো ঘি এর ভেতর দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ অলরেডি বেরোচ্ছে। ঘিটা দেওয়ার ফলে আরও সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। নিয়ে যেমন করে আমরা আটা মাখি সেরকম করে মাখিয়ে নিচ্ছি। দেখেই মনে হচ্ছে একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে ডোটা, একেবারে স্মুথ। দেখুন আমার মাখাটা হয়ে গেছে। এবারে হাতে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে ওই ডো থেকে ছোট একটা লেচি আমি বানিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি গোল করে বানিয়ে নিচ্ছি।
খুব ভালো করে আলতো হাতে গোলটা করতে হবে, যাতে কোনো ক্র্যাক না থাকে, মানে কোনো ফাটল না থাকে। ফাটল থাকলে পরে কিন্তু এটা ফেটে যাবে। যখন কড়াইতে দেবো না, গরম তেলে দেবো যখন, তখন এটা ফেটে যাবে। দেখুন কত স্মুথভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। এইভাবে আলতো হাতে ভালো করে গোল করে বানিয়ে নিতে হবে, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে আর বাইরে কোনো ক্র্যাক না থাকে। এইভাবে আমি সমস্ত মিষ্টির গোলাগুলোকে বানিয়ে নিলাম। মিষ্টির বলগুলোকে বানানো হয়ে গেছে। আমার এক বাটি সুজিতে এতগুলো বলই হয়েছে। এবার তেলটা গরম করে, হাইতে গরম করে আবার মিডিয়াম টু লোতে পাঠিয়ে দিয়েছি। প্রথমে একটা আমি মিষ্টির বল ছেড়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব। প্রথমে চেক করে দেখতে হবে যে ঠিক মতন পারফেক্টলি তৈরি হয়েছে কি না, নাহলে কিন্তু সবগুলো ভেঙে যাবে। দেখুন একটা বেশ সুন্দর করে ফ্রাই হতে আরম্ভ করেছে যখন, তখন আমি আরও আস্তে আস্তে করে আরও 3খানা সুজির বল ফ্রাই করতে দিয়ে দিলাম। একসঙ্গে বেশি দেবেন না, আর একটা দেওয়ার পর একটু ওয়েট করে আর একটা দেবেন। এবার ওপর থেকে আমি তেল ছিটিয়ে দিচ্ছি, আর খুব আলতো হাতে তলা দিয়ে এরকম করে নাড়াতে হবে। খুব বেশি জোরে জোরে নাড়ালে পরে কিন্তু সব ভেঙে যাবে। এবার এটাকে মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি। খুব ধীরে ধীরে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। ধীরে ধীরে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, গোলাপ জামুন বানাচ্ছি বুঝতেই পারছেন, তাই গোলাপ জামুনের যেমন কালার হয় একটু কালচে কালচে ধরনের, সেরকমই বানাবো। তাই ধীরে ধীরে এটাকে ফ্রাই করে নিতে হবে, অনবরত নাড়াচাড়া করতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে। বোঝাই যাচ্ছে যে আমার গোলাপ জামুনগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে যতটা সম্ভব তেল ঝরিয়ে নিয়ে এটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। আবারও সুজির বল ছেড়ে দিলাম, তুলে রাখছি। এইভাবে বাকি বলগুলোকেও আমি ভেজে নেব। আমি চিনির সেরাটাকে আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি লো ফ্লেমে। দেখুন বেশ গরম হয়ে গেছে চিনির সেরাটা, আবার বেশ ঠান্ডা হয়ে গেছিলো, আবার ফুটতে আরম্ভ করেছে। এই অবস্থায় আমি ধীরে ধীরে সুজির বলগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। আলতো হাতে এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। লো ফ্লেমে রেখেছি। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 আমি লো ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে। দেখুন সুজির বলগুলো কিন্তু অনেক ফুলে উঠেছে, গোলাপ জামুনগুলো অতটা ফুলে গেছে, দেখেই মনে হচ্ছে পারফেক্টলি তৈরি হয়ে গেছে। দেখলেন 10 টাকা সুজির প্যাকেট দিয়ে অসাধারণ টেস্টি রেসিপিটা তৈরি হয়ে গেল। আমি এবার একটা বোলের ভেতর সার্ভ করে দিচ্ছি। একটা গোলাপ জামুন আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে, কতটা নরম তুলতুলে হয়েছে। এত অল্প খরচের ভেতর অসাধারণ টেস্টি এই রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নিন। দেখুন কতটা নরম তুলতুল করছে, কি দেখেই খেতে ইচ্ছে করছে না? তাহলে বলি কি, দোকান থেকে না কিনে 10 টাকার সুজির প্যাকেট দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন না অসাধারণ টেস্টি এই রেসিপিটা। সকলে ভালো থাকুন এই কামনা করি।